যদি y equal to function of x কত 7x না না 4x 4x minus 7 divided 2x minus 4y তবে দেখো যে function of y equal to x প্রশ্ন লেখা শেষ দেখতে পাচ্ছি না কালো হয়ে রইছে এখন দেখতে পারছো না স্ক্রিন দেখাচ্ছি যে জি না ম্যাম আমার কি জানি এটা বলতে চাইছিলাম ভুলে গেছি ধর আচ্ছা যেটা ভুলে গেছি ও আচ্ছা যেটা বলতেছিলাম মনে হয়েছে যে তোমাদের 3টা অঙ্ক বলছিলাম না ইম্পর্টেন্ট খুব তার মধ্যে একটা হচ্ছে যেটা আমরা মাত্র পড়লাম ওই যে লাস্ট প্রমাণটা এরকম আসছে tan স্কয়ার θ/2 ওইটা একটা বুঝছো কোনটা ছোট ছোট যে বাচ্চা অঙ্ক ওইটা না কিন্তু যে অঙ্কটা দিয়ে শুরু করছিলাম সেকেন্ড হচ্ছে এই অঙ্কটা কেমন তাহলে এই অঙ্কটা আমরা করে ফেলি এখন দেখো বলেছে যদি y ইকুয়াল টু ফাংশন অফ x আমরা তো শুরুর দিকে এই কথাটা শুনেছি যে y যে কথা ফাংশন অফ x একই কথা একজনের দুইটা নাম এটা আমরা শুরুর দিকে শুনেছি এটা আমরা কখনোই ভুলবো না কেমন এটা একটা মান দিয়েছে না তাহলে লিখে ফেলো যে দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল টু কত 4x minus 7 divided 2x minus 4 ম্যাম খাতাটা একটু মিডলে আনলে ভালো হয় ম্যাম হয়েছে জি ম্যাম ঠিক আছে ম্যাম যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেললাম এখন বলো আমাদের যে প্রমাণটা বের করতে বলছে দেখাও যে কার মান দেখাইতে বলছে ফাংশন অফ y এইখানে y দেখে অনেকে কনফিউজড হয়ে যায় যে আসলে এখানে y করতে আসছে খেয়াল করো একটা হচ্ছে সিঙ্গেল y আর একটা হচ্ছে ফাংশন অফ y দুইটা কি সেম কথা একদমই সেম কথা না আমরা আগে জেনেছি যে ফাংশন অফ x যে কথা y একই কথা আমি কিন্তু একবারের জন্য বলি নাই যে y যে কথা ফাংশন অফ y একই কথা তাহলে দুটো দুই রকম কথা আমরা এখন কি করবো তাহলে এই x এর জায়গায় কত বসাবো কে বলতে পারবা ম্যাম ওয়াই ভেরি গুড এই অঙ্কের মধ্যে এটাই একমাত্র কথা আমরা x এর জায়গায় কত বসাবো অনেকেই মনে করে y বসাবো কেন বসাবো কি জন্য বসাবো বুঝছো এরকম মনে করে না এটা শুনে ভালো লাগতেছে আমরা x এর জায়গায় y বসাবো কারণ আমাদের আছে ফাংশন অফ y মোট কথা এখানে যেই মানটা থাকবে y থাকুক বা পৃথিবী থাকুক বা আমার নিজের নামই থাকুক যেটাই থাকে আমরা x এর জায়গায় সেই মানটাই বসাবো আর এদিক সেদিক তাকাবো না এখন x এর জায়গায় y বসিয়ে দাও 4y minus 7 divided 2y minus এর 4 ছোট্ট একটা জিনিস খেয়াল করো আমাদের প্রমাণ হ্যাঁ ফাংশন অফ y মান কত হবে x কিন্তু আমাদের y এর মানে কোথাও x আছে কোথাও কি নেই x নেই আমাদের তাহলে একমাত্র টার্গেট এই ডান পাশের অংশটাকে কোথায় কনভার্ট করে ফেলা x এ কনভার্ট করে ফেলা তার মানে আমাদের কি খুঁজতে হবে x এর সাথে y এর কি সম্পর্ক এটা আমাদের জানতে হবে জেনে y এর বদলে কি বসাই দিতে হবে x বসাই দিতে হবে আমাদের সম্পর্ক জানতে হবে তাই না খেয়াল করো এই যে দেখো y এই যে দেখো x তার মানে আমাদের এখানে একটা রিলেশন আছে এখানে আমরা সাইড নোট লিখতেছি দাঁড়াও আশিককে একটু জয়েন করে এখানে y ইকুয়াল টু কত 4x minus 7 divided 2x minus 4 দেখো তো y এর সাথে x এর একটা রিলেশন হয়ে গেল না তার মানে আমরা কি করব এখন এই y এর বদলে এই মানটা বসিয়ে দিব খুব সাধারণ কথা আমরা এখন ছোট করে জাস্ট y যেখানে আছে সেখানে কি করব এই ভ্যালুটা বসিয়ে দেব বসিয়ে দাও 4 y কোথায় আও আও আস্তে আস্তে শিট কি হলো দেখা যাচ্ছে না y যেখানে আছে এখানে এটা বসিয়ে দাও এই যে এখানে y আছে আমি চাইছিলাম একটা কলম নিতে এখানে y আছে এখানে y আছে আমরা y এর জায়গায় কি করব তার
মানটা বসিয়ে দিব, মান বসিয়ে দাও। 4 ইন্টু ওয়াই এর জায়গায় 4x মাইনাসের 7। দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা দেখো আমরা কি করতেছি, ওয়াই এর জায়গায় এটার মান বসিয়ে দিচ্ছি। তাহলে 4x মাইনাস 7 লিখেছিলাম, তারপর নিচে লিখবো 2x মাইনাস 4, সাথে আছে কত মাইনাসের 7। সেম কাজটা আমরা হরের পার্টে করব। তাহলে 2 ইন্টু ওয়াই এর জায়গায় মান বসাও 4x মাইনাসের 7, আর নিচে হচ্ছে 2x মাইনাসের 4, সাথে আছে মাইনাসের 4। হয়েছে? এখন উপরের অংশটা তো দরকার নেই, আমরা এটাকে একটু উপরে উঠিয়ে ফেলি খাতাটাকে। আমরা চেষ্টা করব যে আমাদের লবের পার্ট বা হরের পার্ট একটু যেন ভগ্নাংশগুলো ছোট ছোট হয়, তাহলে আমাদের অঙ্কটা ক্যালকুলেশনটা ছোট হবে। আমরা চাইলে এখন সরাসরি কি করতে পারি, লসাগু করতে পারি, কিন্তু আমরা দেখো এখান থেকে যদি একটা 2 কমন নেই, তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করে ফেলতে পারবো, একটু ছোট হয়ে যাবে ভগ্নাংশটা। তাহলে আমরা এখন একটা 2 এখান থেকে কমন নিয়ে ফেলতেছি। কত থাকে তাহলে x, আর এখানে আছে মাইনাসের 2, আর উপরে ছিল কত 4 ইন্টু কত 4x মাইনাসের 7, সাথে আছে মাইনাসের 7। সেম কাজটা আমরা এই পার্টেও করে ফেলবো। কি কমন নিব, 2 কমন নিব, 2 কমন নিয়ে নিই। 2 ইন্টু 4x মাইনাসের 7, 2 কমন নিলে আমরা পাবো x মাইনাস 2, সাথে কত ছিল মাইনাসের 4 ছিল। বেশি কিছু করিনি, কি করেছি বুঝেছো, জাস্ট আমরা 2টাকে কমন নিয়ে ফেলেছি। এখন কাটাকাটি করো, 2 2 কাটা চলে গেল, 2 দিয়ে 4 কে ভাগ করো, কত হয় 2 হয়। ইকুয়াল টু আমরা যেটা পেলাম এই সেটাই লিখে দিব। একদম একসাথে আমরা লসাগু করে ফেলবো, একটা লাইন শর্ট করে ফেলি, যেহেতু জায়গাটা কমে গেছে একটা লাইন শর্ট করে ফেলি। কেমন, এক চান্সে আমরা 2 দিয়ে এটাকে গুণ করব, আর এখানে লসাগুটাও করে ফেলবো। লসাগু কত হবে x মাইনাস 2, x মাইনাস 2 হচ্ছে আমাদের লসাগু। তাহলে উপরে আছে কত 2 ইন্টু 4x মাইনাস 7, 2 দিয়ে গুণ করে দাও, 4 দুগুণে 8, সাথে আছে x মাইনাস 7 আর 2 গুণ করলে কত হয় 14, এখানে আছে কত মাইনাসের 7। তাহলে মাইনাসের 7 এর সাথে এটা গুণ, তার মানে আমরা একটা লাইন বাড়িয়ে করবো না কমিয়ে ফেলবো, মাইনাসের 7x মাইনাসে মাইনাসে প্লাস 7 দুগুণে 14, কমিয়ে ফেললাম। এমন কেউ আছো যে এটা বুঝোনি, একটু তাড়াতাড়ি বলো তো। জি ম্যাম, একটু বুঝাই দেন তো লাইনটা, একটু বুঝাই দেন ম্যাম। আমি বুঝি ম্যাম, নেট প্রবলেম ছিল তো। তুমি লাইনটা বুঝোনি? একটু বুঝাই দেন। আচ্ছা একটু খেয়াল করো কোন ম্যাম আবার একটু লাইনটা বুঝাই দেন। বুঝোনি। এই লাইনটা পর্যন্ত আনছো সবাই না বই বুঝেছো? থেকে বুঝাই দেন ম্যাম। হ্যাঁ একটু ম্যাম, আমি last আগে line একটু বুঝাতে বুঝাই দেন। করছি, একটু সবাই একটু আমার সাথে শেয়ার মানে একটু ইয়া করো। এই লাইনটা বুঝেছো, এখন যেখানে ঠিক চিহ্ন দিয়েছি জি না ম্যাম, না ম্যাম, ম্যাম, এটাই এটা সমস্যা। একটু বুঝাই দেন ম্যাম। এই লাইনটা এটাই বুঝোনি সমস্যা। যেখানে ঠিক চিহ্ন দিয়েছি? না ম্যাম, না ম্যাম, এই লাইনটা বুঝেছো, এখন যেখানে ঠিক চিহ্ন দিচ্ছি? ওইটা জি ম্যাম বুঝেছি। বুঝেছি। বুঝিনি আবার বলো। এমন কেউ আছো যে আমি ওইটা ফার্স্ট বুঝছি। যে বুঝুনি সে কথা বলবা, কেমন? এই লাইনটা বুঝুনি এমন কেউ আছো? ওইটা বুঝেছি ম্যাম, নিচেরটা বুঝিনি। ওকে, এই লাইনটা বুঝুনি তাই তো? খেয়াল করো এখানে কত জি, আছে y, আমরা একদম প্রশ্নের মধ্যে দেখেছি, একদম প্রশ্নের মধ্যে দেখো y এর একটা মান দেওয়া আছে, কত y ইকুয়াল টু 4x মাইনাস 7 ডিভাইডেড 2x মাইনাস 4। এটা y এর মান কোথায় দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল। জাকারিয়া মিউট হও, তাহলে অন্যদের শুনতে সুবিধা হবে। ঠিক আছে, এটা প্রশ্নে দেওয়া ছিল, আমরা এই y এর জায়গায় y এর মান বসিয়ে দিয়েছি, কারণ আমাদের y এর মানটা কোথায় নিতে হবে, x এ নিতে হবে। ফাংশন অফ y এর মানটা আমাদের x এ যে প্রমাণ করতে হবে, এজন্য আমরা কি করেছি y এর বদলে y এর মান বসিয়ে দিয়েছি, যেন আমরা পুরা একটা পার্টে শুধু কি পেয়ে যাই, x পেয়ে যাই। খেয়াল করো এখানে এখানে কোথাও কি নাই, y নাই, সবগুলো কিসের ফাংশন, এখন সবগুলো কি হয়ে গেছে, x এ কনভার্ট হয়ে গেছে। আমাদের প্রমাণটা যেহেতু x এ আছে, আমরা এজন্য এটাকে x এ কনভার্ট করে ফেললাম। বুঝেছো কার কিভাবে y এর মান বসে, এটা কোথায় পেয়েছি খেয়াল করেছো, প্রশ্নে ছিল। ওকে, এরপর যেটা করেছি
এই লাইনটা এখন বুঝেছো? জি ম্যাম। যারা যারা বুঝুনি তারা কথা বলবা, ঠিক আছে? যারা বুঝুনি বলেছো তারা বলবা যে হ্যাঁ ম্যাম বুঝেছি, তাহলে আমি বুঝতে পারবো তোমরা ওকে। এখন দেখো এই লাইন থেকে এই লাইন খেয়াল করো, 4x - 7 ডিভাইডেড 2x - 4। আমরা এই যে এই হরের অংশটা এখান থেকে কত কমন যায়? 2 কমন যায়। আমরা এখান থেকে 2 কমন নিয়ে ফেলেছি, তাহলে 2x থেকে 2 চলে গেলে 2 শুধু x থাকে, 4 থেকে 2 চলে গেলে শুধু কত থাকে? 2 থাকে। হয়েছে? আর উপরের পার্টে কোনো চেঞ্জ করি নাই, এই যে 7 ছিল কোনো চেঞ্জ করিনি। সেম কাজ আমরা করেছি নিচের এখানে, এই হরের এই অংশ থেকে ভগ্নাংশের 2 কমন নিয়েছি, এই যে 2 কমন নিয়েছি। ভগ্নাংশ একসাথে অনেকগুলো, তো একটা ভগ্নাংশের মধ্যে আরেকটা ভগ্নাংশ আরেকটা ভগ্নাংশ, 3টা ভগ্নাংশ মনে হচ্ছে না, এজন্য এরকম ঝামেলা লাগতেছে, বুঝছো? এইখান থেকে আমরা 2 কমন নিয়েছি, তাহলে থাকে কত? x, এই যে x মাইনাসের 2, এরপর 2 আর 4, উপরে 4 ছিল না, কাটাকাটি করে ফেলেছি, থাকে কত? 2, আর নিচে 2 আর 2 কেটে দিয়েছি। এরপর যেটা থাকে, এখন দেখো এইটুকু বুঝেছো কিনা? হ্যাঁ ম্যাম বুঝছি। উপরে যে 4 ছিল ওই 4 কোথায় গেল? এই যে 4 আছে, 2 দিয়ে 4 কে ভাগ করলে কত হয়? 2 2। এই যে দেখো 2 লিখেছি লাল কালার দিয়ে, দেখেছো? এই যে 4, এই যে 4টা আছে, 2 কমন নিয়েছিলাম না এখান থেকে, এই যে দেখো হরের থেকে 2 কমন নিয়েছি, কমন নিয়ে 4 কে 2 দিয়ে ভাগ করে 2 পেয়ে গিয়েছি। এখন বুঝেছো 4টা কোথায় গিয়েছে? ম্যাম তাড়াতাড়ি। জি ম্যাম। ম্যাম আমি আরেকটা নিয়ম আমি বলতে চাইতেছি, যদি এই 4 দিয়া মানে ওই যে 4x - 7 এ যদি আমি গুণ করে দিই তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, তারপরের বার কোনো আমি সমস্যা লসাগু নেই, করে করলাম, কোনো মানে একটু সমস্যা নেই। বড় গুণ হইবো করে আর কি। লসাগু করে করলে কোনো সমস্যা নেই, আমি তো ফার্স্টেই বলেছি যে তোমরা চাইলে গুণ করে ফেলতে পারো, এক চান্সে লসাগু করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। আমি কেন কমন নিয়েছি? তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে, ভগ্নাংশ এই অংশগুলো বড় হবে না। এখন দেখো কাটাকাটি যায়, ছোট হয়ে গেছে, তোমরা ওইভাবে করলেও কোনো সমস্যা নেই, তাহলে একটু বড় হবে। মনে কর 4 4 16, 4 7 28, এটা বড় মান হয়ে গেল না? কিন্তু এখানে কোনো বড় মান আসবে না, এটার জন্য আমি কেটে ফেলেছি। তোমরা এই জিনিসটাকে যদি আলাদা করতা তাহলে প্যাচ লাগতো না। তোমরা যখন করবা তখন তো একটা একটা লাইন করে করে করবা, তখন এরকম মনে হবে না। মনে করো এখন দেখো আলাদা লিখছে একটা জিনিস, উপরে আছে 4 ইন্টু মনে করো x আছে, ঠিক আছে, আর নিচে আছে 2x + 4, ঠিক আছে? খেয়াল করো এখান থেকে তোমরা কিন্তু এখন কি করবা? 2 কমন নিয়ে ফেলবা না? এখান থেকে যদি 2 কমন নাও কি হবে? 2 ইন্টু x + 2, এই 2 দিয়ে 4 কে তখন ভাগ করা যাবে না। এই কাজটা আমরা মূলত এখানে করেছিলাম, এখানে x ছিল, এখানে x ছিল না, এখানে 4x - 7 ছিল, যেটা ছিল সেটাকে তো আমরা রেখেই দিয়েছিলাম। এখন বুঝতে পেরেছো কাহিনীটা কি করেছি আমরা? জি ম্যাম। এই পর্যন্ত বুঝুনি এমন কেউ আছো? এরপর লসাগু করেছি, এই দুইটা জিনিসের লসাগু। এখানে ছিল হচ্ছে x - 2, আর এখানে কিছু ছিল না, কিছু নাই মানে কি 1, লসাগু কত হবে? x - 2 হবে। আমার একটা লাইন বাড়িয়ে করা দরকার ছিল। আর উপরে আছে কত? 2 ইন্টু 4x - 7, এখানে কিন্তু 2 আছে, লাল কালার দিয়ে যে লিখেছে এটা কিন্তু অঙ্কের ভিতরে। 2 ইন্টু 4x - 7 ছিল, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করে ফেলতে হবে। 2 দিয়ে গুণ করলে কত হয়? 4 দুগুণে 8 মাইনাস 7 দুগুণে 14, এটুকু হয়েছে। তারপর এই যে এই মাইনাসটা, এই যে মাইনাস 7 দিয়ে কাকে গুণ দিব? x - 2 কে, তাহলে 7x মাইনাসে মাইনাসে প্লাস 7 দুগুণে 14। এই লাইনটাকে আমি একটা বাড়িয়ে করব, একটা লাইন বাড়িয়ে করব? না ম্যাম, তবে না ম্যাম। জি না ম্যাম, আমি বুঝতে পারছি, আমি নিজেই বাড়ায় লিখছি নিজের থেকে। ওকে, আপনি তোমরা এইভাবে বুঝতে করেন, পারলে হয়ে সমস্যা গেছে। নাই। আমার এমনি একটা মানে এমনি পরে পেজে যাইতে হবে, আমি ভাবছিলাম একটা লাইন শর্ট করে পরে পেজে যাওয়া লাগবে না। আচ্ছা এখন নিচে নিচে লসাগু করে ফেলি। কলম পড়ে গিয়েছে, নিচে লসাগু করে ফেলি। হ্যাঁ, নিচে লসাগু কত হবে? x - 2, উপরে আছে কত? 4x - 7, এই যে এখানে মাইনাস মাইনাস 4 দিয়ে এটাকে গুণ দাও, তার মানে 4x মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণে 8 হয়েছে। এখন দেখো কি কি কাটাকাটি করা যায়। এই যে দেখো মাইনাসে 14 প্লাসে 14 বাদ দেওয়া যায় না? আবার দেখো এই 4x এই 4x বাদ দেওয়া যায় না?
দেওয়া যায়। তাহলে এখন বলো ভগ্নাংশের উপরের পার্টে কি আছে? আমি গুল দাগ দিই, এইটুকু আছে আর এইটুকু আছে। 8x থেকে 7x চলে গেলে কত থাকে? x by x minus 2. হ্যাঁ, আর এটা তো আছেই x minus 2। এখানেও বিয়োগ করে ফেলো, 8 এর থেকে 7 চলে যাবে, আছে কত? 1। নিচে আছে x minus 2 ইকুয়াল টু, ভগ্নাংশটাকে আমরা কি করব? ভাগ আকারে আছে, গুণ আকারে লিখবো। তাহলে ভগ্নাংশটা কি হয়ে যাবে? উল্টে যাবে। x minus 2 টা উপরে উঠে গেল, নিচে থাকবে কত? 1। একটা ব্র্যাকেট দিই, x minus 2 x minus 2 কাটা যায়, আছে কত এখন? শুধু x x by 1, নিচের 1 না লিখলে হয়। হ্যাঁ, আমাদের মনে আছে প্রমাণটা কত করতে হইতো? ফাংশন অফ y এর মান কত বের করতে হবে? প্রমাণিত x x বের করতে হবে, প্রমাণিত। অঙ্কটা একটু বড়, বুঝেছো? ফাংশনের চ্যাপ্টারের মধ্যে এরকম 3টা অঙ্কই আছে বড়, কিন্তু কঠিন। না ম্যাম ইজি আছে, অনেক ইজি। না ম্যাম একদম সহজ। ফাংশনের SSC তে করছি তো একদম এগুলা। সহজ, একদম সহজ। সহজে তো একটা সীমা থাকা উচিত, একদম সহজ। পানির মতো। পানিও আরো কঠিন, এটা পানির থেকেও সহজ। পানি কি সহজ? এটা আসলে আমি জানি না পানি সহজ কিনা। সবচেয়ে কঠিন জিনিস, যা চাবানো যায় না। শোনো, পানির কাছ থেকে অনেক কিছু শেখার আছে জীবনে। ম্যাম আমি একটু গুলাই লেছি। ইব্রাহিম ভুলে ফেলছো? ম্যাম এজন্যই আমি বলছি দেখলাম বেশি লিখছিলাম কিন্তু কমন নিয়ে ভাগ করে ফেলো, বুঝছো? কমনটা নাও, নিয়ে কাটাকাটি করে ফেলো, এটা ছোট হয়ে এমনি যাবে। কমন নিয়ে আসে রে, এখানে টুটা খুঁজে হারাই গেছে। ছবি পাঠিয়ে দিও, ঠিক আছে? গ্রুপে ছবি পাঠিয়ে দাও, আমি দেখে দিচ্ছি। আরেকটা অঙ্ক করি কেমন? একটা বড় আরেকটা কয়েকটা অঙ্ক আছে। আমি চাচ্ছি কি এই চ্যাপ্টারটা যেন আর না পড়াইতে হয়, বুঝছো? এই জন্য আজকে আমি চাচ্ছি পড়িয়ে ফেলতে। ম্যাম 179 পেজে 13 নাম্বারটা। হ্যাঁ, এগুলোই করবো এখন। এটাই এটাই করতে নিয়েছি। এগুলো কিসের অঙ্ক? লিমিটের অঙ্ক। 13 নম্বর অঙ্কটা এখন আমি করবো। 13 নম্বর অঙ্কটা হচ্ছে তৃতীয় ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝছো? এটা কি দেখা যাচ্ছে নাকি? এখন একটু দেখা যাবে, দেখা যাবে। ইব্রাহিম, তোমার অঙ্কটা আমি মিলিয়ে দিব, ঠিক আছে? তুমি এই অঙ্কটা শেষ করো, ওইটা এখন যেখানে প্যাচ লেগে গেছে সুন্দর করে রেখে দাও। রেখে দিয়ে গ্রুপে আমাকে ছবি পাঠিয়ে দিও, আমি তোমাকে মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে? কমন নিয়ে করো, তাহলে ছোট হয়ে যাবে। আমি তোমাকে ফ্রেশ করে লিখে দিব না আবার। আচ্ছা ম্যাম আমি নিজে নিজে ট্রাই করে, যদি না হয় তারপর আপনাকে দেব। এখন এটার সময় আর ওটা ট্রাই করো না, এখন নতুন একটা অঙ্ক করতেছি। জি নতুন ট্রাই করতেছি। এখন প্রশ্নটা একদম মনোযোগ দিয়ে দেখো, এটা অনেক ইম্পর্টেন্ট। দেখাও যে লিখবো আমি। দেখাও যে ফাংশন অফ এক্স প্লাস ওয়াই নাকি এটা? হ্যাঁ, এটা কি টি স্কয়ার? কোথায়? সরি ম্যাম, টি লিখছেন এটা নাকি ই? বুঝতেছি না। ই ই আই ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক